সাদ্দাম হয়তো ছাত্রলীগ করত, কিন্তু ছাত্র দলেও তো এমন কর্মী ছিল 15 বছর। যেই নেতা কর্মীর পরিবারের খবর রাখে না, যেই নেতাকে নেতা বানাইতে গিয়ে কর্মীর দিন শেষে কারাগারে জায়গা হয়, যেই নেতাকে নেতা বানাইতে গিয়ে কর্মীর স্ত্রী সন্তানকে বিষ খেয়ে মরতে হয়, আপনারা কি সেই রকম নেতা চান? গত 15 বছর কুতুব, বড় বড় কুতুব বিএনপির মোবাইল টেলিফোন বন্ধ, নম্বর বিদেশি, কর্মীরা সেই নম্বর জানে না। ঠিক কি ঠিক না? কাকে পাইছিলেন তখন? আমাকে পাইছিলেন। নেতা বাছার সময়ও সাবধানে বাইছেন। ভাইরা আমার, সাদ্দামের পরিণতি যেন বাংলাদেশে কোন দলের কোন কর্মীর কপালে না ঘটে। সাদ্দাম হোসেন ছাত্রলীগের একজন কর্মী ছিল। তার স্ত্রী নবজাতক সন্তানকে হত্যা করে আত্মহত্যা করে। সাদ্দাম কারাগারে। তাকে একদিনের জন্য বের করে আনবে এমন কোনো নেতা ছিল না। তাকে প্যারোলে বের করে নাই। তার স্ত্রী এবং সন্তানের মৃতদেহ কারাগারে গিয়ে সে 5 মিনিটের জন্য দেখতে পেরেছে। যাদের পেছনে সাদ্দামের মতন কর্মীরা গত 15 বছর রাজনীতি করেছে, যাদেরকে সাদ্দামের মতো কর্মীরা নেতা বানিয়েছে, তারা কিন্তু সাদ্দামের পরিবারের খবর নেয় নাই। আর স্বতন্ত্র থাকি, আমার কর্মীর একটা পশমে কেউ হাত দিতে পারবে না। 11 তারিখ বিকাল থেকে 12 তারিখ রাত পর্যন্ত প্রত্যেকে যার যার সেন্টারের পাহারায় থাকবেন। খেলোয়াড় যখন দেখে গোল করতে পারছে না, গোল হয় না, কি করে? ফাউল করে। 12ই ফেব্রুয়ারি যদি কেউ ফাউল করতে চায়, উচিত জবাবটা দিয়ে দিয়েন। আমি বলি না ঠ্যাং ভাঙ্গা দিয়েন, শুধু বললাম উচিত জবাবটা দিয়ে দিয়ে। কোন ফাউল সরাইল আশুগঞ্জের মানুষ মানবে না। বিদেশি কূটনীতিকদের নজর থাকবে সরাইল আশুগঞ্জের দিকে। আমি নারী, আমি স্বতন্ত্র, আমি প্রথমবারের মতন স্বতন্ত্র নারী প্রার্থী হিসেবে আমার এলাকা থেকে নির্বাচন করছি। সুতরাং আমার এলাকায় চতুর্পাশের নজর থাকবে। আমি পুলিশ, প্রশাসন, আমলা এবং বড় বড় রাজনৈতিক দলগুলোকে বিনীতভাবে স্মরণ করিয়ে দেই, দল না থাকলেও জনতা যেই প্রার্থীর সঙ্গে থাকে সেই প্রার্থীর সঙ্গে ফাউল করা আর নিজের গলায় দড়ি দেওয়া একই কথা। 12ই ফেব্রুয়ারি যত বড় দলই হন, যত বড় মতই হন, ফাউলের চিন্তাও করবেন না। আপনারা সবাই 12ই ফেব্রুয়ারি সকাল থেকে ভোট কেন্দ্রে থাকবেন। মা বোনেরা সকাল সকাল ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাবেন, ভোটটি দেবেন। এবং আমার ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে, ভোট শেষ হওয়ার পর গুনে নিয়ে সই করে যার যার বাড়িতে ফিরবেন, তার আগে নয়। আগামী নির্বাচনটা আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, নাকি? আমরা বিগত এতগুলা বছর ভোট দিতে পারি নাই, ভোট হয় নাই, নির্বাচন ঠিক মতো হয় নাই, ভোটাধিকার হরণ হয়েছিল, আমাদের মা বোনরা ভোট দিতে পারে নাই, আমাদের নতুন যারা ভোটার হয়েছে তারা ভোট দিতে পারে নাই, মূলত কেউই ভোট দিতে পারে নাই। এমনকি যারা
আওয়ামী লীগ করতো, নৌকায় ভোট দেয়, তারাও কিন্তু ঠিক মতো নৌকায় ভোট দিতে পারে নাই। আমাকে অনেকেই কিন্তু 2018 সালের নির্বাচনের পরে অনেক আওয়ামী লীগের লোকজন আমাকে দুঃখ করে বলছে, আপা আমরা তো নৌকায় সিলটা মারতাম, তাও তো দিতে পারলাম না। তা এখন অনেকেই কিন্তু ভোট দিতে পারে নাই। কিন্তু আগামী দিনে এই যে 2026-এর 12ই ফেব্রুয়ারি, এই দুই সপ্তাহ পরেই যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনে আমাদের সুযোগ আসছে একটা ভালো, সুন্দর, নিরপেক্ষ একটা ভোট অনুষ্ঠিত হবে, যে আমরা যাকে ইচ্ছা তাকে ভোট দিব। এই সুযোগটা তো ভাইরা নষ্ট করা যাবে না, এই সুযোগটা নষ্ট করা যাবে না। এই 17 বছরের যে অত্যাচার, অনাচার, গ্লানি, এই সব কিছুর অবশেষ ঘটিয়ে গণতন্ত্রের পথে আমাদের হাঁটতে হলে আগামী 12ই ফেব্রুয়ারির ভোটটা, নির্বাচনটা আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে সকাল সকাল গিয়ে ভোট দিতে হবে এবং কাকে জয়লাভ করাতে হবে? কোন মার্কা? কোন মার্কা? কোন মার্কা? কোন মার্কা? কোন মার্কা? ধন্যবাদ। আজকে আমার আব্বা যতদিন বেঁচে ছিলেন, টাঙ্গী ইউনিয়ন মানুষ, প্রত্যেকটা গ্রামের মানুষ তার মনের মানুষ, কাছের মানুষ ছিল। আর আটাইল চৌসারা তো আমাদের লস্করদিয়ার পাশেই আমার বাড়ি, বলতে গেলে পড়শি, আপনারা পড়শি। তো এখন আমি যেরকম লস্করদিয়ার সন্তান, আমার বাবা যেরকম লস্করদিয়ার সন্তান ছিল, আটাইল চৌসারারও কিন্তু আমি সন্তান দাবি করতে পারি, নাকি? আপনাদের মেয়ে, আপনাদের বোন। আপনাদের সাথে আমার সম্পর্ক তো নির্বাচনের না, আমাদের সম্পর্ক আত্মার সম্পর্ক, মাটির সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক, মনের সম্পর্ক, সম্মানের সম্পর্ক, শ্রদ্ধার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। এই সম্পর্ক নির্বাচন দিয়ে, রাজনীতি দিয়ে এই সম্পর্ক গোনা যায় না। সুতরাং নির্বাচন 12 তারিখে আসবে, ইনশাল্লাহ আমরা ভোট দিব, নির্বাচন হয়ে যাবে, আবার 13, 14, 15, 16 তারিখে আপনাদের সাথে আমার দেখা হবে। কারণ আমি আপনাদের বোন, আপনাদের মেয়ে। এই ডাঙ্গি ইউনিয়নে যদি অত্র এলাকার উন্নয়ন করতে হয়, আটাইল চৌসারার উন্নয়ন করতে হয়, নগরকান্দার উন্নয়ন করতে হয়, তাহলে বোনের সাথে ভাইদের থাকতে হবে, মুরব্বীদের দোয়া লাগবে, মা বোনদের থাকতে হবে, সবার একসাথে কাজ করতে হবে, নাইলে কিন্তু আমরা এই ভালো কাজগুলা করতে পারবো না। আজকে কত কিছু আমাদের দরকার। নগরকান্দা, সালতা, আমি যখন বাংলাদেশে ঘুরে বেড়াই, বিভিন্ন জেলা উপজেলায় যাই, আমার কাছে মনে হয় আমার নগরকান্দা, আমার সালতা আরো কত ভালো হতে পারতো, আরো কত উন্নত হতে পারতো। আমাদের একটা ভালো হসপিটাল নাই, আমাদের সুন্দর বাচ্চাদের জন্য খেলার মাঠ নাই, আমাদের কোনো পার্ক নাই যে আমাদের ছোট বাচ্চারা গিয়ে খেলতে পারে, তাই না? কিছু নাই। তারপরে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান এখনো এমপিও ভুক্ত হয় নাই। আমাদের